হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও বেকার শাকিল। দর্শক সকলে ভালো আছেন, তো আমিও ভালো আছি। বেসিক্যালি আমার পাশেও কিন্তু একজন শাকিল আছে। এই ছেলে মানে এই ব্যক্তিটা ঢাকার শহর গেছিল। ভাই আপনি ঢাকার শহর গেছিলেন না? হ্যাঁ। তো ঢাকার শহর যায় কি করছেন ভাই? কত টাকা ইনকাম করছেন একটু বলেন। ৬,০০০। ৬,০০০ টাকা ইনকাম করছেন আপনি কয় মাসে? ১ মাসে। কি কাজ করছেন যাই ওখানে? হচ্ছে পেলেট দিচ্ছি। প্লেট দিয়েছেন, ভালো কথা। বাস মানে আপনি একটা হোটেলে কাজ করছেন, এই তো? হুম। যাই হোক, এই যে হোটেলে কাজ করছেন, যাদেরকে সার্ভিসগুলো দিচ্ছেন মানে খাবার দাবার নিয়ে দিচ্ছেন, হুম। তারা কি ওই দেশের স্থানীয় লোক ছিল শুধু, নাকি বাইরেরও ছিল? বাইরে ওই জায়গায় ছিল। মানে সব জায়গারই মিলাই জুলাই ছিল, মানে যারা খাবার টাবার খাইতে চাইতো, এই তো? হুম। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা যে বলেন, যারা একদল লোক আছেন যে বলেন ঢাকার শহর থেকে যারা মানে অকৃতজ্ঞ যাত্রী চলে গেছেন, আর কখনো ঢাকার শহরে ব্যাক করেন না, ফেরত আইসেন না, টিকটকে বলেন, যেখানেই বলেন, ইয়ারকি কইরা বলেন, ফাইজলামি কইরা বলেন, মস্কারি কইরা বলেন, অথবা কোনো কারণে বলেন, অকারণে বলেন, কেন বলেন ভাই? ঢাকার শহরে যদি সাধারণ জনগণ না যায়, আপনারা কি করবেন? যারা ব্যবসায়িক আছে ব্যবসা করে, চাকরিজীবী আছে চাকরি করে, যারা গাড়ি ঘোড়া চলায়, মানে যে কর্ম করে না কেন, এমনও হতে পারে যে একজন রং মিস্ত্রি রং করে, তারপর হচ্ছে আপনার টাইস মিস্ত্রি টাইস করে, প্লাস্টার মিস্ত্রি মানে প্লাস্টার করে, আবার একদল লোক আছে রাস্তার মিস্ত্রি রাস্তা করে। এরা যদি কখনো ঢাকাই না যায়, তোরা একটা ভালো রাস্তা পাবি কেমনে? তোরা একটা ভালো বাড়ি পাবি কেমনে? তোরা একটা রেস্টুরেন্টে হোটেলে গেলে তাদের কাছ থেকে সার্ভিস পাবি কীভাবে? তারপর হচ্ছে তোরা যারা মানে ওই যে বাসা বাড়ি ভাড়া দিয়ে আর কি খাও, বুঝো নাই? বাসা বাড়ি, ফ্ল্যাট বাসা, অথবা টিন সেট বাসা, অথবা হাফ বিল্ডিং বাসা, এগুলো ভাড়া দিয়ে যারা খাও, তারা কিভাবে খাইবা? তাদের ইনকামটা কই থেকে আসবে? ওরা যদি না যায় ভাড়া না থাকে। তাহলে এই যে বাহিরের দেশের লোকগুলো ঢাকার শহরে যায় বিদায় তোমাদের ইনকাম হয়, তোমাদের আয় রুজি হয়। শুধু তোমাদের না, যারা যায় তাদেরও হয়। তাহলে এই যে এইসব ধরনের অভদ্র কথাবার্তা বলো কেন বলো? তো এইসব ধরনের ফাইজলামি বন্ধ করো। ফাইজলামি বন্ধ করে একটু চুপচাপ থাকার চেষ্টা করো, কারণ আমরা চাই যে বাংলাদেশের লোক আগামীতে আরও উন্নত হোক। কিন্তু তোমরা যেভাবে কথাবার্তা বলতেছো, মনে হয় যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক যায়, তোমরা ঢাকার শহরে যারা থাকো তাদেরকে মানে নেগেটিভ কথা তো বলা যাইতেছে না, বাস দেয় আর কি, যে সহজে শর্টকাট বলে ফেললাম। তোমাদেরকে মনে হয় যে তারা যায় বাস দেয়। তাই তোমরা যতটা জ্ঞানী এখনো হইতে পারো নাই, মানে নিজেরা যেটা মনে করো যে তোমরা অনেক জ্ঞানী। তো এখানে আর বলার বেশি কিছু নাই। সহজে বুঝলে বুঝবা, না বুঝলে কিছু করার নাই। আমার যতটুকু বুঝানোর বুঝাই দিলাম। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।